ইংল্যান্ডের চিলড্রেন্স কমিশনার ডেম রেচেল ডি সুজা বলেছেন, ইংল্যান্ডে শিশুরা এমন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে যা 19 শতকের লেখক চার্লস ডিকেন্সের উপন্যাসের বিবরণে পাওয়া যায়। নতুন এক প্রতিবেদনে চিলড্রেন্স কমিশনার জানিয়েছেন, আবাসন, পরিবহন, শিক্ষা ও ওয়েলফেয়ার নীতিতে জরুরি সংস্কার প্রয়োজন, কারণ দারিদ্র্যে বাস করা শিশুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। 6 থেকে 18 বছর বয়সী 128 শিশুর জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। ব্রিটেনে 45 লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। প্রতিবেদনটি সেই বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরেছে। 7 বছর বয়সী এক মেয়ে বলেছে, ইঁদুর আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে। 8 বছর বয়সী এক ছেলে লিখেছে, আমার বিছানা ছোট, আমাকে সবসময় গুটিসুটি হয়ে ঘুমাতে হয়, এটা আমার ভালো লাগে না। 10 বছর বয়সী এক মেয়ে জানিয়েছে, শাওয়ার আর বাথটাব সব সময় কাজ করে না, তাই পরিষ্কার না হয়েই স্কুলে যেতে হয়। Our kitchen has holes that rats come through, said a 7-year-old girl. An 8-year-old boy wrote, I don't like that my bed's too small because I always have to crunch up into a ball. The shower and bath don't always work, so we go to school not clean, said a 10-year-old girl. এই শিশুরা যে পর্যায়ের কষ্টের মুখোমুখি হচ্ছে তা বিশেষজ্ঞদের অজানা নয়। একজন বিশ্লেষক বলছেন, এই শিশুরা কমিশনারকে যেভাবে তাদের বাস্তব জীবনের দুঃখ কষ্ট বলেছে তা আমাদের সবাইকে নাড়া দেওয়ার মতো। Those children have told the Children's Commissioner so clearly what the daily effects of going without enough money is having on their lives. What the report doesn't capture is then that those effects will last with those children a lifetime. You know, the effect on your education, on your health, on your ability to get a decent job. All of those are impacted by growing up in poverty, and I think that's the message that government needs to hear right now. চিলড্রেন্স কমিশনার বলেছেন, কিছু বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেই শিশু দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব। সব স্কুল পড়ুয়া শিশুদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ, যেসব পরিবার ফ্রি স্কুল মিল পেতে পারে তাদের স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত করা, শিশু সম্পর্কিত সব ভাতা প্রতি বছর বৃদ্ধি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 শিশুর জন্য চাইল্ড বেনিফিট সীমা বাতিল করা। I've always said the 2-child limit should be lifted. That's a big structural thing, and the reason why is it would immediately lift 500,000 children out of poverty. So and it also feels deeply unfair. If you're the 3rd child, you know you're not going to get anything. And I can tell you that in the children I've met, with the families I've met, nobody is choosing to have children so they can get money from the state. এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে সরকার যে শিশু দারিদ্র্য মোকাবেলার কৌশলপত্র তৈরি করছে তাকে সহায়তা করা। চলতি বছরের শেষ দিকে এই কৌশলপত্র প্রকাশের কথা রয়েছে। সরকার বলছে তারা দারিদ্র্য কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।